পৌঁছে গেছি আমরা সেই বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব বাংলা গেট, আর আমরা দীঘাতে কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে। এখানে পুরো রাস্তা কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, আর পুরোপুরি কিন্তু সেই রাস্তার সাইডে এইভাবেই কিন্তু দেওয়া রয়েছে। ওয়েলকাম টু দীঘা জগন্নাথ মন্দির ধাম উদ্বোধন 2025। আর উদ্বোধনের দিনেই নাইরে কিন্তু আমি এসে গেছি আপনাদের দিকে সেই দীঘা জগন্নাথ মন্দিরের কিছুটা দৃশ্য দেখানোর জন্য। কেমন হয়েছে এখানে এই মন্দির আর কেমন রয়েছে এখানে এই সিচুয়েশান, তো সেটাই দেখাবো বলে। আর চলুন আপনার দিকে টোটাল দেখাচ্ছি কিন্তু এখানে পুরোপুরি দৃশ্যটা। আর এখানে পুরোপুরি কিন্তু সে লাইট দিয়ে কিন্তু লাগানো রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু সেই সুন্দর একটা দেখা জগন্নাথ ধাম। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখা হচ্ছে। তো নমস্কার, আমি সুরজিৎ, এখন এসে গেছি দীঘার সেই জগন্নাথ ধামের কাছাকাছি চলে এসেছি। কিন্তু এখন বাজে রাত্রি 12:15, আর এই সময় পুরোপুরি দেখছেন কিন্তু এই জায়গাতে একদম লাইটিং করা রয়েছে সুন্দরভাবে। কিন্তু আমার মনে হয় না ভিতরে গিয়ে আপনাদের দিকে পুরো মন্দিরটা দেখাতে পারবো, কারণ ওখানেতে প্রায় বন্ধ করে দিয়েছে মন্দির, অর্থাৎ সকাল 6টা থেকে আবার খোলা হবে। আর এখন আমি যাচ্ছি মন্দিরের সাইড থেকে, আর আপনাদের দিকে সেই সাইড থেকেই কিছুটা অংশ দেখাবো। মোটামুটি আমরা যে এতটা আসলাম, আর এখানে পুরোপুরি দেখছেন টোটালি কিন্তু লাইটিং করা রয়েছে, আর লাইটটা এতটা লেভেলে লাগছে কি বলবো, জাস্ট বলে বোঝানো যাবে না। জাস্ট দেখাচ্ছি আপনাদের দিকে, আপনাদের দিকে দূর থেকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, কারণ এখানেতে সেই জগন্নাথ ধাম মন্দিরটা প্রায় এখন সেই রাত্রির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই দিকটাতে পুরোপুরি দেখছেন কিন্তু পুরো দীঘা একদম সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর এখানেতে মন্দিরের সাইডে অর্থাৎ রাস্তার সাইডে রয়েছে কিন্তু সুন্দর সেই জগন্নাথ দেবের কিন্তু মূর্তি রয়েছে এই জায়গাতেই। আর এইগুলোতে সেই অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য কিন্তু এখানে এইগুলো মনে হচ্ছে কোনো বক্স টক্স হবে হয়তো। আজকে দুপুর বেরিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর আমরা এর আগে কিন্তু সেই রুম নিয়ে, অর্থাৎ রুমেতে ব্যাগপত্র রেখে দিয়ে তারপর কিন্তু অর্থাৎ জামা কাপড় চেঞ্জ ও ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমরা এসেছি এই জগন্নাথ ধামেতে। আর এই জগন্নাথ ধামটা পুরোপুরি দেখাতে পারলাম না, কারণ নাইট হয়ে গেছে, আর নাইটেতে কিন্তু পুরোপুরি হালকা অন্ধকার হয়ে গিয়েছে। বলো, যারা বাবাই রয়েছে রাস্তার ধারে শুয়ে রয়েছে, আর মোটামুটি বলা মানে অন্যদেরকে খারাপ বলা, একদম ওনারা থাকে গাঁজা টাজা খায় আর এইসব আর কি ভুলভাল বলে ভিডিওর মধ্যে এইসব বলা যাবে, নেশা করে আর কি। যাই হোক, মোটামুটি কয়েকটা বাবাজির সঙ্গে দেখালো, মোটামুটি প্রচুর ইংলিশে কথা বলছে। ভাই আমরা ইংলিশে একদম দিগ্গজ, মানে ইংলিশে আমরা কথা বলতে পারি না। যাই হোক, আমাদের কোনো বাইট দিচ্ছে, 10 টাকা চাইছিল, টাকা খরচা করে এখানে আসছে, বলে প্রচুর ভিড় হবে, 10 টাকা দিয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি আপনার দিকে এখানে জগন্নাথ ধামের কিন্তু মূল গেট, আর এখানেই প্রবেশ পথ। আর এখানেতে সরাসরি দেখতে পাচ্ছেন পুরোপুরি টোটালি কিন্তু লাইটিং করা রয়েছে পুরো রাস্তাতে। আর এই জায়গাটায় কিন্তু সেই মূল গেটটা রয়েছে, জাস্ট লেভেলেরই কিন্তু গেটটা হয়েছে। আর এখান দিয়েই কিন্তু সেই মূল প্রবেশ পথ। আর এখন গেট কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু টাইম অনেক ওভার হয়ে গেছে। আর এখন বাজে টাইম রাত্রি 12:31। হচ্ছে জগন্নাথ ধামের মূল গেট, আর এখন কিন্তু গেট বন্ধ রয়েছে। আর এখানে আমাদের মোটামুটি মূল গেট বন্ধ রয়েছে, আর কতক্ষণে খুলবে জাস্ট আমাদের এখানে স্যাররা রয়েছে, তো কথা বলে নেবো একবার। বুঝলাম স্যার, এখানে কটার সময় খুলবে গেটটা? ভোরে খুলে দেবে। ভোরে আরতি আছে। ভোরে আরতি আছে, তবু কটার সময় আসলে মোটামুটি পাবো? ওরকম প্রপার টাইম তো বলতে পারছি, প্রপার টাইম বলা যাচ্ছে। যাই হোক, ভোর মানে সকাল 5টার সময় আসলে অবশ্যই আমরা পেয়ে যাবো, তাই তো? আর কখন বন্ধ হয়েছে আজকে বন্ধ হয়েছে 9টার পরেই। 9টার পরে তো? আর এটা কি এভরিডে এই 9টা পর্যন্তই খোলা থাকবে? এখনো পর্যন্ত মন্দির, আচ্ছা এখনো পর্যন্ত মন্দির থেকে সেরকম কোনো আসেনি আপনাদের কাছে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। তো পুরোপুরি দেখছেন একদম এই দিকটা পুরোপুরি গেট বন্ধ রয়েছে। তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব সেখানে মন্দিরটা। তো চলুন দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি ভিতরের এখানে সাজানো চেয়ারপত্র রয়েছে, আর এখান থেকেই পুরোপুরি কিন্তু টোটাল ফুলের দিয়ে সাজানো হয়েছিল। আর ভিতরেতে সেই জগন্নাথ ধামের কিন্তু পরপর কয়েকটি মন্দির এখানে স্থাপন করা হয়েছে, আর আজই হয়েছে উদ্বোধন।
কোথা থেকে আসা হয়েছে? আমি এসছি কাটুল বাজার থেকে। কোন জায়গা? কাটুল বাজার, মৈতনা কাটুল বাজার। আচ্ছা আচ্ছা, তো কখন এসেছে? এত রাত্রে? এতে রাত্রে এসছি, কাজ বাজ সেরে এসছি। আচ্ছা, মানে এই যে ঠাকুরের দর্শন পেলেন না, তো থাকবেন তো আজকে? না, আজকে থাকবো না, এখানেই পাশেই বাড়ি, 10 কিলোমিটার বাড়ি। আচ্ছা, 10 কিলোমিটার দূরে, তো আবার কালকে নিশ্চয়ই চলে আসবেন? হ্যাঁ, কালকে আবার আসবো। মনে আমরা এসেছি সেই ঘাটাল থেকে, অনেক লং। আচ্ছা, এসেছি, যাই হোক এখানে ঠাকুরের দর্শন করবো বলে এখনো হলো না, তো সকাল পর্যন্ত অপেক্ষা করবো। বৌদি কেমন লাগছে বলো আজকে এখানে যে জগন্নাথের ধামে উদ্বোধন হলো? ভালো লাগছে। ভালো লাগছে তো? মানে আশা করেছিলেন যে এখানে একটা জগন্নাথের মন্দির হলে? হ্যাঁ, ভালো লাগছে তো? ওকে, ঠিক আছে। তো পুরোপুরি দেখছেন এখানেতে কিন্তু অনেকেই আসছে আর নিরাশা হয়ে ঘুরে যাচ্ছে, কারণ যেহেতু রাত্রি 9টা পর্যন্ত খোলা ছিল আর 9টার পর কিন্তু পুরোপুরি মন্দির বন্ধ করে দিয়েছে, আর এখনও কিন্তু সে জগন্নাথ দেবের দর্শন পাওয়া মুশকিল হয়ে পড়েছে। আর রাত্রি কালকে সকাল 6টার পর, অর্থাৎ 5টা-6টার পর থেকে কিন্তু এখানে সেই মন্দির খুলে দেবে। আপনার দিকে এখন দেখাচ্ছি সেই মন্দিরের আরেকটা, মোট 3টে গেট রয়েছে, দু সাইডে ছোটো গেট আর মাঝখানে রয়েছে কিন্তু সেই বড় গেট। আর এখানে গেটের ঢোকার মুখেই কিন্তু দু সাইডে দুটো রয়েছে সেই জগন্নাথ দেবের কিন্তু সুন্দর সুন্দর সেই মূর্তি, জাস্ট দেখার মতো কিন্তু এই মূর্তিগুলো রয়েছে। এইদিকে রয়েছে কিন্তু সেই সুন্দর একটা বিশাল বড় গেট। আর এখানে সামনে রাস্তার উপরে যে গেটটা করা রয়েছে, এখানে দেখছেন একটা গৌর নিতাই মনে হচ্ছে দূর থেকে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, গৌর নিতাই একটা ছবি বা একটা ট্যাচু করে মানে একটা এটা করা হয়েছে গেটটা। আর দেখাচ্ছি আপনার দিকে সাইড থেকে যদি দেখাতে পারি মন্দিরটাকে, আর দেখানোর চেষ্টা করব। আমি এখন আপনার দিকে বাইর থেকে দেখানোর চেষ্টা করব। প্রায় মন্দিরের কিছুটা অংশ কিন্তু আমার এর মধ্যে ক্যাপচার হচ্ছে, স্ট্যান্ডে করে দেখতে পাচ্ছেন, যেহেতু বাইরে আমরা প্রবেশ করতে পারিনি। আর এখানেতে সাইডে কিন্তু সেই বিশাল বড় কিন্তু সেই জগন্নাথ ধামের জন্য এখানে বিভিন্ন রকমের অফিস করা রয়েছে। আর এখানে স্যারেরা কিন্তু সবাই বসে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এখানে এই মন্দিরটিকে উদযাপন করা হয়েছে আজকেই। এখানে গেট থেকে পুরোপুরি মন্দিরটা বিশাল কয়েকশো একর বিঘে নিয়ে কিন্তু এই মন্দিরটাকে বানানো হয়েছে। আর এই বানানোর পিছনে রয়েছে আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তারই লতাতেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি সেই জগন্নাথ ধামের উদ্বোধন। আর আজকে আপনারা দেখছেন সেই নাইট ভিউ। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে জগন্নাথ ধামের মন্দির দেখতে আসবো, আর এই জগন্নাথ ধামের কিন্তু সেই উদ্বোধনের কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টির জন্য সেই জায়গায় আমরা ঠিক টাইমে আসতে পারিনি। আর যেহেতু এসেছি রাতে, আর এই রাত্রিবেলাতে কিন্তু পুরোপুরি সেই মন্দিরকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গাতে রয়েছে কিন্তু সেই জগন্নাথ ধাম, একটা সুন্দর লেখা রয়েছে, দেখুন এটা উল্টো দিক থেকে কিন্তু ঠিকঠাক লাগছে। এখানে রয়েছে জগন্নাথ ধাম, এটা বিশাল বড় কিন্তু লেখা রয়েছে, আর লেখাটাও কিন্তু লেভেলের লাগছে। তো পুরোপুরি আমি ভেবেছিলাম যে এখানে আপনাদের দিকে ড্রোন শট কিছুটা দেখাবো, কারণ এখানেতে এখনও কেউ জানে না যে ড্রোন উড়ানো মানা আছে কি মানা নেই। তো যাই হোক, এখানে যে ডিএম স্যার আসবে বলেছে, তো তার সঙ্গে কথা বলে দেখবো, যদি ড্রোন উড়ানোতে দেয় তো অবশ্যই আপনার দিকে ড্রোন শটও দেখাবো। আর সাথে থাকবে কিন্তু সেই ড্রোন ভিউ, অর্থাৎ পাখির চোখে। দেখছেন কিন্তু মন্দিরটা পুরোপুরি কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছে, আর এখান থেকে লেভেলেরও কিন্তু লাগছে। পুরোপুরি দেখতে পাচ্ছেন মন্দিরটা, আর দুর্দান্ত লেভেলের হয়েছে। আর নাইট ভিউতে আরও লেভেলে লাগছে। দিনের ভিউতে কেমন হয় সেটাও কিন্তু কালকে আপনাদের দিকে অবশ্যই নিয়ে এসে দেখাবো। আর আজকে হয়েছে কিন্তু সেই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। তো এখানে দেখছেন কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কিন্তু সেই পুকুর টাইপের দুটো করা রয়েছে, আর এখানে সে পার্কের মতো কিন্তু ব্যবস্থাও করা রয়েছে বসার জন্য। আর পুরোপুরি লাইটে সাজানো, আর তার পুরোপুরি সেজে উঠেছে কিন্তু সেই দীঘার বিভিন্ন অংশ। তো যাই হোক, মোটামুটি এসেছিলাম বলে আজকে সেই দীঘার উদ্বোধনের দিনে, অর্থাৎ নাইটের ভিডিওটা আপনাদের দিকে দিতে পারলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, প্লিজ সবাই ফলো করে রাখবেন ফেসবুক থেকে নতুন আবার ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু চ্যানেলটাকে, আগের নতুনত্ব কিছু ভিডিও পাওয়ার জন্য। এইরকম তো জগন্নাথের ভিডিওটা আপনাদের দিকে কিন্তু দেখাতে পারলাম না আজকে।
চৈতন্য দ্বার লেখা রয়েছে এখানে, আর এটা হলো সেই প্রবেশ পথ অর্থাৎ গেট। তো পুরোপুরি কিন্তু একদম সামনে, যেহেতু বাইরে রয়েছি গ্রিল দিয়ে ঘিরা রয়েছে, দেখতেই পাচ্ছেন দূর থেকে আমি দেখাচ্ছি, কেন অনেক রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে ভিতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আর এখানেতে দেখুন মন্দিরটাকে পুরোপুরি কিন্তু সামনে থেকে দেখাচ্ছি। তো পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘাতে, এই দেখুন পিছন দিকে একদম লেভেলের, একদম কালারটাও কিন্তু সুন্দর এসছে। তো বর্ণনাটি দেখাচ্ছি আপনার দিকে। পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘাতে দেখাবো, ঠিক আছে? আমাদের এই দীঘাতেই উদ্বোধন হলো আজ। একদম সুন্দরভাবে প্রায় সেম টু সেম করা রয়েছে, আর বিশাল বড় আকারে কিন্তু বানানো হয়েছে সেই কয়েকশো একর জমি নিয়ে। বলছি কাকু, এই এই মন্দির কখন খুলবে গো? সকালবেলা 6টার সময়। আপনি কি এখানেই থাকেন মন্দিরে? তাহলে কোথা থেকে আসছেন? হাওড়া। আচ্ছা, হাওড়া থেকে আসছেন, মনে হয় মন্দিরের ভিতরে তো ঢুকতে পারলেন না, মনটা কেমন হয়ে গেল একটা। তো আজকে থাকবেন তো? তো কালকে অবশ্যই সকালে মর্নিংয়ে দেখা করে যাবেন। হাওড়ায় কোন জায়গায় বাড়ি? কোন জায়গায়? হাওড়া আমতা। হাওড়া আমতা। আপনার নাম? নারায়ণ চন্দ্র। কেমন লাগছে এখানে এই যে পুরীর জগন্নাথের মন্দির আজকে দীঘাতে হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? তো গর্ব অনুভব করছেন তো? গর্ব অনুভব, নিশ্চয়ই গর্ব অনুভব। একদম ঠিক আছে, ধন্যবাদ। তো পুরোপুরি এতক্ষণ দেখলেন কিন্তু সেই জগন্নাথ ধামের মন্দিরের বাইরে থেকে সেই নাইট ভিউ, আর কালকে কিন্তু সকালে এসে দেখাবো সেই সকালের মর্নিংয়ে, অর্থাৎ ভিতরে মন্দিরের ভিতরের ভিউ কেমন লাগছে, আর মন্দিরের মধ্যে সেই জগন্নাথ দেবকে কেমন লাগছে সেটাই কিন্তু দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা কালকের অর্থাৎ মর্নিংয়ের জগন্নাথ দেবের নতুন ব্লগ ভিডিওর সাথে দীঘাতে।